ওয়েলকাম ফ্রেন্ডস। এখন আমরা যে জিনিস নিয়ে আলোচনা করব তা হলো রসায়ন বিজ্ঞান বা কেমিস্ট্রি। কেমিস্ট্রির মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব যা বিভিন্ন পরীক্ষায় আসে এবং আসবে। প্রথমত, রসায়নের রাজা কাকে বলা হয়? রসায়নের রাজা বলা হয় সালফিউরিক অ্যাসিডকে, যার সংকেত H2SO4। পরবর্তী কোশ্চেন হলো, আমাদের পাকস্থলী থেকে একটি অ্যাসিড নিঃসৃত হয়, সেই অ্যাসিডটির নাম কি? আমাদের পাকস্থলী থেকে যে অ্যাসিড নিঃসৃত হয় যা আমাদের হজমে সাহায্য করে তা হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড, যার সংকেত HCl। লেবুতে কোন অ্যাসিড পাওয়া যায়? লেবুতে পাওয়া যায় বা লিমনে পাওয়া যায় সাইট্রিক অ্যাসিড। পাশাপাশি একটি প্রশ্ন থাকে, আপেলে কোন অ্যাসিড থাকে? আপেলের মধ্যে থাকে ম্যালিক অ্যাসিড। ঠিক তেমনি পিঁপড়া কামড়ালে আমরা ব্যথা পাই। কেন পিঁপড়া কামড়ালে ব্যথা পাই? তার কারণ হলো পিঁপড়া তার যে অ্যাসিডটা আমাদের দেহের মধ্যে প্রবেশ করিয়ে দেয় তা হলো ফর্মিক অ্যাসিড। পিঁপড়া কামড়ালে কেন ব্যথা পায়? কারণটা হলো ফর্মিক অ্যাসিডের জন্য। কে জীবাণুমুক্ত করতে কোন রাসায়নিক পদার্থ ব্যবহার হয়? তা হলো ব্লিচিং পাউডার। জলকে জীবাণুমুক্ত করতে ব্লিচিং পাউডার, যার সংকেত CaOCl নামক রাসায়নিক পদার্থ ব্যবহৃত হয়। এবার আসছে বায়ুমণ্ডলে। বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাস রয়েছে, তার মধ্যে যে গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি তা হলো নাইট্রোজেন গ্যাস। তার পরিমাণ 78%। পরীক্ষায় আসে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ কত? তা হলো 0.033%। গ্রিন হাউস বা গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য দায়ী গ্যাসগুলি কি কি? অনেকগুলো গ্যাস তার জন্য দায়ী। তার মধ্যে মেইনলি হলো কার্বন ডাইঅক্সাইড, মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন বা CFC এবং ওজোন। যদি বলা হয় প্রধান গ্রিন হাউস গ্যাসের নাম কি, তাহলে হবে কার্বন ডাইঅক্সাইড। গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য 49% দায়ী হলো কার্বন ডাইঅক্সাইড। CFC গ্যাস, যার পুরো নাম হলো ক্লোরোফ্লোরোকার্বন, কোথায় থেকে নিঃসৃত হয়? বা ঘুরিয়ে আসে প্রশ্নটা, বলা হয় রেফ্রিজারেটর বা এসি মেশিন, যে শীততাপ নিয়ন্ত্রিত যে এসি মেশিনগুলো রয়েছে সেগুলো থেকে কোন গ্যাস নির্গত হয়? তা হলো CFC গ্যাস। সূর্যালোকের যে অতি বেগুনি রশ্মি আসে তা থেকে আমাদেরকে রক্ষা করে পৃথিবীর বাইরে একটা আস্তরণ রয়েছে, এটি গ্যাসের, সেই গ্যাসটার নাম কি? বা কোন গ্যাস সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে আমাদেরকে রক্ষা করে? তা হলো ওজোন গ্যাস, যার সংকেত O3। কঠিন কার্বন ডাইঅক্সাইডকে বলা হয় শুষ্ক বরফ। শুষ্ক বরফ কি? সেটা হলো কঠিন কার্বন ডাইঅক্সাইড। কঠিন কার্বন ডাইঅক্সাইডকে বলা হয় শুষ্ক বরফ। আমরা জানি প্রেসার কুকারে রান্না করলে দ্রুত রান্না হয়। তাই প্রশ্ন আসে, প্রেসার কুকারের মধ্যে জলের স্ফুটনাঙ্ক কত? সেটা হবে 120 ডিগ্রি সেলসিয়াস। আর জেনারেলি জলের স্ফুটনাঙ্ক হলো 100 ডিগ্রি সেলসিয়াস। পদার্থের চতুর্থ অবস্থার নাম কি? জেনারেলি আমরা জানতাম পদার্থের তিনটা অবস্থা, কঠিন, তরল, গ্যাসীয়। পরীক্ষায় আসবে পদার্থের চতুর্থ অবস্থার নাম কি? চতুর্থ অবস্থার নাম হলো প্লাজমা অবস্থা। বরফ গলনের লিনতাপ কত? বরফ গলনের লিনতাপ হলো 80 ক্যালোরি পার গ্রাম। আরও কয়েকটি গ্যাস রয়েছে, জিজ্ঞাসা করা হয় কয়েকটি নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস। তা হলো হিলিয়াম,
নিয়ন, আর্গন, রেডন। কয়েকটি নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস হলো হিলিয়াম, নিয়ন, আর্গন এবং রেডন। পদার্থের পরমাণুর মূল কণাগুলি কী কী? পদার্থের পরমাণুর মূল কণাগুলি হলো ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। জিজ্ঞাসা করা হয় ইলেকট্রন কোন বিজ্ঞানী আবিষ্কার করেন? ইলেকট্রন আবিষ্কার করেছিলেন জে থমসন। প্রোটন কোন বিজ্ঞানী আবিষ্কার করেন? তিনি হলেন গোল্ডস্টাইন। নিউট্রন যে কণাটি রয়েছে সেই কণাটি কে আবিষ্কার করেন? সেই বিজ্ঞানীর নাম হলো স্যাডউইক। বায়ুমণ্ডলকে দূষণমুক্ত রাখার জন্য এখানে অত্যাধুনিক জ্বালানি ব্যবহৃত হয় যানবাহনে। তার মধ্যে একটি হলো সিএনজি। সিএনজি পুরো নাম কি? সিএনজি পুরো নাম হলো কম্প্রেস ন্যাচারাল গ্যাস। প্রশ্ন করা হয় সিএনজি গ্যাসের প্রধান উপাদান কি? সিএনজি গ্যাসের প্রধান উপাদানটি হলো মিথেন। আমাদের বাড়িঘরে যে রান্নার গ্যাস ব্যবহার করা হয় সেটা হলো এলপিজি। প্রশ্ন হলো এলপিজি পুরো নাম কি? এলপিজির পুরো নাম হলো লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। আমাদের বাড়িঘরে ব্যবহৃত হয় ইলেকট্রিক বাল্ব। অত্যাধুনিক যে বাল্ব তা হলো এলইডি বা সিএফএল আমরা বলে থাকি। প্রশ্ন হলো সিএফএল পুরো নাম কি? সিএফএল এর পুরো নাম হলো কম্প্যাক্ট ফ্লোরেসেন্ট ল্যাম্প। আর এলইডি পুরো নাম হলো লাইট ইমিটিং ডায়োড। আমাদের প্রকৃতিতে বিভিন্ন রকম ধাতু রয়েছে, ধাতব পদার্থ রয়েছে। এবার আমরা জানি জেনারেলি ধাতুগুলা কঠিন হয়, যেমন স্বর্ণ, রূপা, তামা, দস্তা এগুলা। এবার প্রশ্ন হলো একটি তরল ধাতুর নাম করো। একটি তরল ধাতুর নাম কি? তা হলো পারদ। বা ঘুরিয়ে জিজ্ঞাসা করা হয় রুম টেম্পারেচারে তরল হিসেবে পাওয়া যায় এমন একটি ধাতুর নাম বলো, তা হলো পারদ। থার্মোমিটারে কোন ধাতু ব্যবহৃত হয়? তা হলো পারদ। মানুষের শরীর স্বাভাবিক তাপমাত্রা কত? স্বাভাবিক তাপমাত্রা হলো 37 ডিগ্রি সেলসিয়াস অথবা 98.4 ডিগ্রি ফারেনহাইট। আমরা জানলাম তরল ধাতুর নাম হলো পারদ। এবার অপর প্রশ্ন হলো এটি তরল অধাতুর নাম বলো। তরল অধাতুর নাম হলো ব্রোমিন। ব্রোমিন তার সংকেত Br। সবচেয়ে হালকা ধাতুটির নাম কি? সবচেয়ে হালকা ধাতুটির নাম হলো লিথিয়াম, যার সংকেত Li। জলের চেয়ে হালকা একটি ধাতুর নাম বলো। জলের চেয়ে হালকা ধাতু হলো লিথিয়াম ও সোডিয়াম। প্রশ্ন করা হয় সোডিয়াম খুবই সক্রিয় ধাতু, তাই সোডিয়ামকে কোথায় সংরক্ষণ করা হয়? সঠিক উত্তর হবে সোডিয়াম ধাতুকে কেরোসিনের মধ্যে সংরক্ষণ করা হয়, কারণ সে এত সক্রিয় যে জলের সঙ্গে বিক্রিয়া করে। সোডিয়াম একমাত্র ধাতু যে জলের সঙ্গে বিক্রিয়া করে আগুন উৎপন্ন করতে পারে, তাই সোডিয়ামকে কেরোসিনের মধ্যে ডুবিয়ে রাখা হয়। কয়েকটি ধাতুকল্পের নাম বললো। ধাতুকল্প হলো যাকে বলা হয় মেটালয়েড, তা হলো আর্সেনিক ও অ্যান্টিমনি। কয়েকটি ধাতুকল্প হলো আর্সেনিক যার সংকেত As, অ্যান্টিমনি যার সংকেত Sb। লাফিং গ্যাস কাকে বলা হয়? নাইট্রাস অক্সাইডকে লাফিং গ্যাস বলা হয়, যার সংকেত N2O। মার্স গ্যাস কাকে বলা হয়? মিথেনকে মার্স গ্যাস বলা হয়। বা সরলতম হাইড্রোকার্বনের নাম কি? সরলতম হাইড্রোকার্বনের নাম হলো
মিথেন। কয়লা বিভিন্ন প্রকার রয়েছে, এর মধ্যে বেস্ট কোয়ালিটি কয়লা, বেস্ট কোয়ালিটি কয়লা হলো অ্যান্থ্রাসাইট, যার মধ্যে 90% থাকে কার্বন। ভাঙ্গা হাড় জোড়া দেওয়ার জন্য কোন রাসায়নিক পদার্থ ব্যবহৃত হয়? তা হলো প্লাস্টার অফ প্যারিস। চুম্বক বা ম্যাগনেটের রয়েছে দুটি মেরু, একটি হলো উত্তর মেরু আর একটি হলো দক্ষিণ মেরু। প্রশ্ন হলো সমমেরু পরস্পরকে কি করে? চুম্বকের সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে, আর চুম্বকের বিষম মেরু, তার মানে একটি উত্তর মেরু আর একটি দক্ষিণ মেরু, পরস্পরকে আকর্ষণ করে। চুম্বকের সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে আর বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে। তড়িতের আধান দুই প্রকার, একটাকে বলা হয় ক্যাটায়ন আর একটাকে বলা হয় অ্যানায়ন। ধনাত্মক তড়িৎ আধানকে বলা হয় ক্যাটায়ন আর ঋণাত্মক বা নেগেটিভ তড়িৎ আধানকে বলা হয় অ্যানায়ন। আমাদের টর্চের যে ব্যাটারি রয়েছে সেখানে যে তড়িৎ থাকে তাকে বলা হয়